আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। গোপালগঞ্জ ৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ। ২ বিএনপি নেতাকে কোপানোর মামলায় জামাত নেতা গ্রেপ্তার। মাস্কের কোম্পানির বিরুদ্ধে মামলা করল তার সন্তানের মা। সর্বশেষ জানাবো চিকিৎসক সংকট, স্বাস্থ্য ব্যবস্থাপনায় সমস্যা, ভোগান্তিতে মতলববাসী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। গোপালগঞ্জ ৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ ৩ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। শুক্রবার ১৬ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন মিলনায়তনে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ভোটার তালিকায় স্বাক্ষর জাল করার গুরুতর অভিযোগ তুলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেছিলেন। এর আগে গত ৩ জানুয়ারি গোপালগঞ্জ ৩ আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ১% ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্রের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান। এরপর নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। সর্বশেষ শুক্রবার আপিলে শুনানি শেষে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন। গোবিন্দ চন্দ্র বলেন, অনেক বাধা বিপত্তি পেরিয়ে নির্বাচন কমিশনে আপিল করি। কমিশন আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। এ আসনে অন্য যেসব প্রার্থী আছেন তাদের প্রতিদ্বন্দ্বী না হয়ে সবাই মিলেমিশে ভোটারের কাছে যাব। ভোটাররা ভোট দিয়ে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। আমি মানুষের কল্যাণে কাজ করে যাব। উল্লেখ্য, এই আসন থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৮ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২ বিএনপি নেতাকে কোপানোর মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার। বরগুনার পাথরঘাটায় বিএনপির ২ নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগে করা মামলায় বজলুর রহমান নামে এক জামাত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে পাথরঘাটা পৌর শহরের ইমান আলী সড়কে অবস্থিত নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার বজলুর রহমান পাথরঘাটা পৌর জামাতের আমির। বিষয়টি নিশ্চিত করেছেন বামনা পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী। এছাড়া শুক্রবার রাতে পাথরঘাটার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত বিএনপি ও এর অঙ্গ সংগঠন এবং জামাত এর অঙ্গ সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে পাথরঘাটার বিএনপি ও জামাতের মধ্যে একাধিক মারামারির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে। এ সময় মামলায় যারা অভিযুক্ত তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো প্রক্রিয়া চলছে। এছাড়া মামলাগুলোতে অভিযুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে। মাস্কের কোম্পানির বিরুদ্ধে মামলা করল তার সন্তানের মা। এলন মাস্কের এআই কোম্পানি XAI এর বিরুদ্ধে গুরুতর মামলা দায়ের করেছেন তার ১৬ মাস বয়সী ছেলে রোমুলাসের মা অ্যাশলি সেন্ট ক্লেয়ার। লেখক ও রাজনৈতিক বিশ্লেষক অ্যাশলি অভিযোগ করেছেন, মাস্কের চ্যাটবট গ্রক ব্যবহার করে তার অত্যন্ত অবমাননাকর ও যৌন উত্তেজক ডিপফেক ছবি তৈরি করা হয়েছে, যা তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং মানসিকভাবে বিপর্যস্ত করেছে। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর আইনি লড়াইয়ের বিষয়টি উঠে এসেছে। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টা ইতিমধ্যেই মাস্কের কোম্পানিকে এই ধরনের অনৈতিক ও সম্ভাব্য অবৈধ কার্যক্রম বন্ধের জন্য আইনি নোটিশ প্রদান করেছেন। অ্যাশলি সেন্ট ক্লেয়ার বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটির একটি আদালতে এই মামলাটি দায়ের করেন। তিনি জানান, গত বছর থেকে গ্রক দিয়ে তৈরি তার বিকৃত ছবিগুলো এক্স প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়তে শুরু করলে তিনি বিষয়টি মাস্কের সংস্থাকে জানান। তবে প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ শুরুতে জানায় যে ওই ছবিগুলো তাদের নীতিমালা লঙ্ঘন করেনি। পরবর্তীতে তার ছবি বিনা অনুমতিতে ব্যবহার না করার প্রতিশ্রুতি দিলেও উল্টো অ্যাশলির এক্স প্রিমিয়াম সাবস্ক্রিপশন এবং ভেরিফিকেশন মার্ক সরিয়ে দিয়ে তার বিরুদ্ধে প্রতিহিংসামূলক ব্যবস্থা নেওয়া হয় বলে তিনি দাবি করেন। অ্যাশলি বলেন, গ্রক যেভাবে আমার কুরুচিপূর্ণ ছবি তৈরি ও প্রচার করেছে তাতে আমি এক ভয়াবহ দুঃস্বপ্নের মধ্যে আছি এবং আমার মানসিক যন্ত্রণা দিন দিন বাড়ছে। অন্যদিকে এই মামলার প্রতিক্রিয়ায় XAI পাল্টা মামলা করেছে টেক্সাসের একটি ফেডারেল আদালতে। তাদের দাবি, অ্যাশলি সেন্ট ক্লেয়ার ব্যবহারকারী চুক্তির শর্ত লঙ্ঘন করেছেন, কারণ ওই চুক্তিতে যে কোনো আইনি বিরোধ টেক্সাসের আদালতে মীমাংসা করার কথা উল্লেখ ছিল। অ্যাশলির আইনজীবী ক্যারি গোল্ডবার্গ এই পাল্টা মামলাকে নজিরবিহীন বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন তারা নিউ ইয়র্কেই এই আইনি লড়াই চালিয়ে যাবেন। তিনি আরও বলেন, নারীদের সম্মতি ছাড়াই তাদের যৌনতাপূর্ণ কৃত্রিম ছবি তৈরি করে XAI মূলত জননিরাপত্তার জন্য একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসক সংকট, স্বাস্থ্য ব্যবস্থাপনায় সমস্যা, ভোগান্তিতে মতলববাসী।
চরাঞ্চল সমৃদ্ধ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার 4.5 লক্ষাধিক মানুষের প্রধান ভরসা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। 50 শয্যা বিশিষ্ট উপজেলা হাসপাতালটিতে রয়েছে পর্যাপ্ত চিকিৎসকের অভাব। উপজেলার 4 লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবায় রয়েছে মাত্র 4 চিকিৎসক। 2008 সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালে 16 বছরের 14 বছরই ছিলেন না গাইনি ও সার্জারি চিকিৎসক ও অন্যান্য স্টাফ স্বল্পতা এবং সরঞ্জামাদির অভাবে উপজেলার স্বাস্থ্য সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। হাসপাতালটির জন্য বরাদ্দকৃত 10টি অনুমোদিত চিকিৎসক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 4 জন চিকিৎসক। হাসপাতালে ব্যবহৃত যন্ত্রাদি অনেক বছর ধরে প্রায় অকেজো হয়ে পড়ে আছে। হাসপাতালের একমাত্র এক্স-রে মেশিনটি অকার্যকর। এক্স-রে মেশিন পরিচালনার টেকনিশিয়ানের পদটিও রয়েছে শূন্য। নির্ধারিত একটি অ্যাম্বুলেন্স থাকলেও প্রায় নষ্ট হয়ে পড়ে থাকতে দেখা যায়। বর্তমানে অ্যাম্বুলেন্সের ড্রাইভারের পদটিও শূন্য। হাসপাতালটিতে নেই পর্যাপ্ত মেডিকেল টেকনোলজিস্টের 4টি পদ থাকলেও দীর্ঘদিন যাবৎ 3টি পদই শূন্য রয়েছে। মাত্র একজন টেকনোলজিস্ট দিয়ে এই 50 শয্যা হাসপাতাল পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। হাসপাতালের যন্ত্রাদি নষ্ট হয় বিভিন্ন পরীক্ষার জন্য রোগীদের বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে, ফলে চিকিৎসা খরচ কয়েক গুণ বেশি হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এই হাসপাতালে বরাদ্দকৃত 10টি অনুমোদিত পদের বিপরীতে মাত্র 4 জন চিকিৎসক কর্মরত আছেন। এখানে নেই জুনিয়র কনসালটেন্ট গাইনি, জুনিয়র কনসালটেন্ট সার্জারি, জুনিয়র কনসালটেন্ট এনেস্থেসিয়া, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন, জুনিয়র কনসালটেন্ট ডেন্টাল। হাসপাতালে 5 জন পরিচ্ছন্নতা কর্মীর পদ বরাদ্দ থাকলেও কর্মরত আছেন মাত্র 2 জন। 3টি পদই এখন ফাঁকা, ফলে হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখাও ক্রমশ কঠিন হয়ে পড়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। উপজেলার 4 লক্ষাধিক মানুষের স্বাস্থ্য সেবার এই দুরবস্থায় চরম হতাশা প্রকাশ করেছেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান চৌধুরী। তবে উপজেলা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা একজন চিকিৎসক হলেও হাসপাতালে তিনি মূলত প্রশাসনিক দায়িত্বটাই পালন করেন। হাসপাতালে 4 জন চিকিৎসকের মধ্যে আবাসিক মেডিকেল অফিসারকে সার্বক্ষণিকভাবে এই হাসপাতাল ক্যাম্পাসে থাকার কথা থাকলেও এই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মিজানুর রহমান থাকেন নোয়াখালীতে। তিনি সপ্তাহের 5 দিন নোয়াখালী থেকে এসে অফিস করেন, আবার প্রতিদিনই চলে যান। সপ্তাহে 5 দিনের কোনো দিন আবার আসেনও না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের কাছে এক ফার্মাসির স্টাফের সঙ্গে কথা হলে তিনি জানান, মানুষ না জানার কারণে অনেক সময় প্রসূতি মায়েদের ডেলিভারির জন্য এই হাসপাতালে নিয়ে আসে, কিন্তু এখানে কোনো ব্যবস্থা না থাকায় সেই প্রসূতি মায়েদেরকে নিয়ে আবার অন্যত্র ছুটে যেতে হয়। এমনিতেই স্থানীয় রাস্তাঘাট ভাঙাচোরা, তার উপর প্রসূতি মায়েদের নিয়ে ছোটাছুটি, এসবের কারণে রোগীর সঙ্গে আসা লোকজন মারাত্মক বিরক্তি প্রকাশ ও কখনো কখনো গালমন্দ করতে করতে ফিরে যেতে দেখা যায়। উপজেলার লামছড়ি এলাকা থেকে চিকিৎসা নিতে আসা খাদিজা আক্তার বলেন, আমরা বিনা পয়সায় এনো ডাক্তার দেখাইতে আই, কিন্তু সব ডাক্তারও পাই না, আগের মতন ওষুধ বড়িও পাই না। ডাক্তার সাহেব অ্যাপসও করাইতে দিছে, হুনি অ্যাপসও নাই, এখানে করণ যাইতো না। কন্ত এই হাসপাতাল নাকি গরিবের হাসপাতাল? জনবল সংকট ও প্রয়োজনীয় সরঞ্জামাদি ঘাটতির বিষয়ে কথা হলে উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুর রহমান বলেন, আমি হাসপাতালটির পরিস্থিতির সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। হাসপাতালের চিকিৎসার মান উন্নত করতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করছি। আবাসিক মেডিকেল অফিসারকে সর্বক্ষণই হাসপাতালে ক্যাম্পাসে থাকার কথা, কিন্তু তিনি একদমই থাকছেন না। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাহবুবুর রহমানের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বিষয়টি খুবই হালকাভাবে উড়িয়ে দেন।